জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026 সফল করার লক্ষ্যে নীলফামারীতে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নীলফামারী সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে অংশ নেন। সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সভায় জেলার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিস্তারিত কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়। ডিস্ট্রিক্টের লক্ষ্যমাত্রা হচ্ছে 3,07,262 জন। আপনারা ইতিমধ্যে দেখছেন, ওটা কি দেওয়া হয়েছে? এবং আমরা চাচ্ছি যে এই বাচ্চাগুলো দুই ভাগে বিভক্ত, 6 থেকে 11 মাস বয়সী, এটা হচ্ছে 31,409 জন। হ্যাঁ, এদেরকে আমরা নীল রঙের ক্যাপসুল 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এই ক্যাপসুলটা খাওয়াবো। আর 12 মাস থেকে 59 মাস বয়সী, এটা হচ্ছে হলো 2,75,853 জন। মনে হয় দেখেন এটা আছে, আমি দিয়েছি আপনাদেরকে। আর প্রতিবন্ধী শিশু আছে হচ্ছে 6 মাস থেকে 11 মাস 105 জন, আর হচ্ছে 12 মাস থেকে 59 276 জন। এই মিলে মোট 3,07,262 জন বাচ্চাকে আমরা 1590টা সেন্টারের মাধ্যমে আগামী 28শে জুন আমরা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। সভায় সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন এ ক্যাপসুল অপরিহার্য ভূমিকা পালন করে। জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেই লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করছে। ক্যাম্পেইনটি সফল করতে তিনি গণমাধ্যম কর্মীদের ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। সুভাষ বিশ্বাস, গণকণ্ঠ প্রতিবেদক, নীলফামারী।